Class 7. Today we are going to start Chapter 6 Morphological Diversity and Functions of Living Components of Environment. তো তার আগে আমরা ফার্স্টেই পড়ব মরফোলজিক্যাল ডাইভার্সিটি অফ প্ল্যান্টস। মরফোলজিক্যাল ডাইভার্সিটি মানে কি? মরফোলজিক্যাল ডাইভার্সিটি মানে হচ্ছে স্ট্রাকচারাল ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বিভিন্ন রকমের যে স্ট্রাকচারস হয় তার ডিফারেন্ট পার্টসের, সেটা নিয়েই কিন্তু আমরা আজকে প্রথমে আলোচনা করব। স্ক্রিনে তো তোমরা একটা গাছ দেখতেই পাচ্ছ। সেই গাছে কি কি আছে দেখো। মাটির তলার অংশটাকে রুট বলছে, মেন স্টেম আছে, ব্রাঞ্চ আছে, নিচ থেকে উপর দিকে যাচ্ছি, ফ্রুটস আছে, লিভস, ফ্লাওয়ার্স, বার্ডস আছে। প্রথমেই আমরা যে অংশটাকে নিয়ে আলোচনা করব, যেটা গাছকে ধরে রাখে, সেটা হচ্ছে তার রুট। তো বিভিন্ন ধরনের রুটস আছে আমাদের। দেখো স্ক্রিনে তোমরা একটু ম্যাগনিফাই করে নিয়ে দেখবে। এখানে প্রথমেই র্যাডিশ আছে, টার্নিপ আছে, ক্যারেট, বিভিন্ন ধরনের রুটস। ইউ ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ রুটস, and later on in this chapter, just after a few minutes, we will read how many types of roots are there. There are two types of root systems, okay? Tap root system and adventitious বা fibrous বলে অনেক ক্ষেত্রে, that type of roots. So let's continue with the different types of roots. তো এই যে মরফোলজিক্যাল ডাইভার্সিটিটা আমরা পড়ছি, এইখানে দেখো বলা আছে এই প্ল্যান্টের তুমি কোন পার্টটা খাচ্ছ। শুধু তাই নয়, নিচেও কিন্তু কিছু প্ল্যান্টসের নাম দেওয়া আছে। যেমন এইখানটায় দেখো আমি লিখে রেখেছি কোনটা কি। ক্যারেট, বিট, পোট্যাটো, জিঞ্জার, র্যাডিশ প্রত্যেকেই কিন্তু মাটির তলায় আছে। তাহলে কি সবাই রুট? লক্ষ্য করে দেখো নয়। আমরা কিন্তু পোট্যাটো আর জিঞ্জার জানি যে তারা স্টেমস। এর একটা এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে যে পোট্যাটো, জিঞ্জার কিন্তু মাটির তলায় থাকলেও সেটা কিন্তু একটা ডেভেলপড স্টেম, বা আমরা বলতে পারি মডিফাইড স্টেম, যে খাবার ধরে রাখে বলে মোটা সোটা থাকে, এবং এদের প্রত্যেকেরই স্টেমের যা যা ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো আছে। আমরা আরও কিছুক্ষণ পরে এইটা নিয়ে আলোচনা করব। সো নেক্সট উই আর মুভিং অন টু চ্যাপ্টারে দেখবে প্রচুর এক্সাম্পলস, কিন্তু আমরা একটু শর্টে করব, বিশাল চ্যাপ্টার, এই জন্য উই উইল সাম আপ দ্য ইম্পর্টেন্ট পার্টস। তাহলে রুটস তুমি কি করে বুঝতে পারবে? তোমাকে জানতে হবে যে সেটা সিডের লোয়ার পার্ট থেকে বেরিয়েছে এবং তারপর মাটিতে ঢুকেছে। তার ভিতরে কোনো নোডস থাকবে না। এবার নোডস বলে জিনিসটা কি সেটা আমি তোমাদের দেখাবো এবং বোঝাবো যে যখন আমরা স্টেম পড়বো। তো নোডস বলে কোনো জিনিস কিন্তু থাকবে না। আলুর গায়ে দেখবে চোখের মতন দেখতে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু নোডস। আবার জিঞ্জারের ক্ষেত্রেও দেখবে একটা জায়গা থাকে, এরকম দাগ দাগ থাকে, সেগুলো কিন্তু নোডস। অ্যাট দ্য লোয়ার সাইড একটা ক্যাপ থাকতে পারে, একটা টিপ থাকতে পারে, একটা হেয়ারি থিং থাকতে পারে আরও কিছুটা উপরে। তো এই জিনিসগুলো প্রমাণ করবে যে জিনিসটা তুমি দেখছো আন্ডার দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ ওয়েদার ইটস আ স্টেম অর ইটস আ root. That will decide, okay? These functions or these characteristics must be there in that part so that we can say it's a root, okay? Now we will go what are the different parts of a root. ঠিক আছে, রুটের মধ্যে কি কি থাকে সেগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। তো সেটা করতে গেলে আমি তোমাদের ছবি দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। 183 পেজ থেকে আমরা একটা জিনিস অবশ্যই বুঝতে পারছি যে যদি কোনো প্ল্যান্টকে আমরা ছিঁড়ে তুলি, সেখানে তার রুট সমেত বের করলেও তার রুটসের সব পার্ট আমরা দেখতে নাও পেতে পারি, কারণ কিছুটা মাটির তলায় আটকে থেকে যায়। কিন্তু ওয়াটার হাইকিন, যেটা ওয়াটারে ফ্লোট করে, সেটাকে তুমি যদি তোলো তাহলে তার রুটটা অক্ষত থাকবে, সেখানে কিন্তু তুমি রুটসের সবকটা পার্ট ভালোভাবে পড়তে পারবে। তো চলো আমরা একটা পিকচার দেখি এবং তার সঙ্গে 184, 85 এই পেজেসগুলোতে কী আছে রুট সম্বন্ধে সেটাও আমরা একটু দেখে নেব। সো স্টুডেন্টস, সি দ্য ডায়াগ্রাম অফ এ রুট। এইখানে প্রথমে নিচ থেকে উপর দিকে দেখো, একদম টিপে রয়েছে রুট ক্যাপ, যেটা উইচ ইজ প্রোভাইডিং প্রোটেকশন টু দ্য রুট। যেহেতু ওটা মাটির ভিতরে ঢুকবে, ন্যাচারালি দেয়ার উইল বি আ ফ্রিকশন বিটুইন ইট অ্যান্ড বিটুইন দ্য রুট অ্যান্ড দ্য সয়েল টু প্রিভেন্ট ফ্রম এনি টাইপ অফ ড্যামেজ দ্য রুট ক্যাপ হেল্পস। তার উপর রয়েছে রুট টিপ, যেখানে কিন্তু কোনো রুট হেয়ার্স নেই, ঠিক আছে? তো ওইখানে যে রিজনটা রয়েছে সেখানে কোনো রুট হেয়ার্স নেই, তার উপর রিজনটা রয়েছে পুরো রুট হেয়ার্স ভর্তি, এবং সেখানে মাঝে মোটা অংশটা রয়েছে প্রাইমারি রুট, আর তার থেকে যে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে সেগুলো লেটারাল রুটস। একটা জিনিস লক্ষ্য করবে যে নিচে যে রুট ক্যাপের রিজনটা রয়েছে সেখানেই কিন্তু যা গ্রোথ হওয়ার হয়, ঠিক আছে? সেখানে ডিভাইড হয় সেলসগুলো। তার উপরে যে জায়গাটা যেখানে কোনো রুট হেয়ার্স নেই, অ্যাবভ দ্য রুট টিপ, সেই জায়গাটাতে প্রপার ইলংগেশন হয়। সো এইভাবে ভাবতে গেলে দেখো স্ক্রিনে একটা তোমরা দেখতে পাচ্ছ, একদম নিচে রয়েছে মেরিস্টেম ওয়্যার ডিভিশন ইজ টেকিং প্লেস, তার উপর রয়েছে ইলংগেশন জোন যেখানে কোনো হেয়ার্স নেই,
তার উপর রয়েছে রুট হেয়ার জোন, যেখানে প্রচুর রুট হেয়ার্স রয়েছে, এবং এই রুট হেয়ার্সের জায়গাটাই কিন্তু অ্যাবজর্পশন, মিনারেলস, ওয়াটার এইসব অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে। এবং তার উপরে যে জায়গাটা, রুট হেয়ারেরও উপরে একটা জায়গা থাকে যেটাকে আমরা পার্মানেন্ট জোন বলে থাকি, ঠিক আছে। সেইটাই কিন্তু রুটকে ফার্মলি সয়েলে ধরে রাখে। এই যে রুটটা তোমরা দেখতে পাচ্ছ, সচরাচর এরকম রুটস কিন্তু আমরা গ্রাসে দেখে থাকি, ঘাসে। তো এই টাইপের রুট কিন্তু একটু আমাদের জন্য অচেনা, তাই না? এগুলোকে বলা হয় অ্যাডভেন্টিশিয়াস রুটস এবং ফাইব্রাস রুটস বলে থাকি, কিন্তু একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে, অ্যাডভেন্টিশিয়াস আর ফাইব্রাসের মধ্যে। সো আমরা দুটো রুটস, ডিফারেন্ট টাইপ অফ রুটসের ব্যাপারে এখানে জানবো। একটা হচ্ছে one type of roots is tap root, another one is adventitious roots. এই দেখো এখানে ছবিতে ট্যাপ রুটটা হচ্ছে বাঁ দিকেরটা, লেফট সাইডে, যেখানে একটা মেন রুট থাকে, সেখান থেকে মোটা জায়গা থেকে বাকি রুটসগুলো বেরোবে। আর ফাইব্রাস রুট বা অ্যাডভেন্টিশিয়াস রুটসে মেন রুট বলে বা মাঝে মোটা অংশ বলে কিছু থাকে না, সবটাই কিন্তু ফাইন হেয়ার্সের মতন স্ট্রাকচার থাকে, কোনো একটা মাঝে কোনো মেন জায়গা, কোনো মেন মোটা জায়গা থাকে না। এইবার চলে আসি আমরা, তাহলে রুটস আমাদের কী কী কাজে দেয়। খুব ইজি এবং শর্ট ওয়েতে বলতে গেলে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে আরও একটু নেট থেকে নেওয়া, যেহেতু আমি এটাকে আরেকটু ফোকাস করে তোমাদের দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ রুটসের কাজ হচ্ছে অ্যাঙ্কারিং, মানে আটকে রাখা, ওয়াটার নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করা এবং সেটাকে অন্য পার্টে পাঠিয়ে দেওয়া। কোনো কোনো ক্ষেত্রে সে কিন্তু স্টোরিং অফ ফুডও করে থাকে, ঠিক আছে। আরও আছে ফাংশন, কী ফাংশন আছে দেখো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন অ্যান্ড কম্পিটিশন উইথ আদার প্ল্যান্টস, অর্থাৎ বিভিন্ন গাছ যখন আমরা লাগাই, ডিরেক্ট রুটস থেকেও, সিডস ছাড়াও রুটস থেকেও ডিরেক্টলি গাছটাকে তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের রুটসের কাজ নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো। আমি একটু বইয়ের থেকেও তোমাদের দেখিয়ে দিই যে রুটসের বিভিন্ন যে ফাংশনস সেগুলো কী কী। So this is page number 185. Here you can see adventitious and tap roots have been mentioned. Some of the plants have been given. তাদের রুট টাইপটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল। So I have done this for you because it's not possible for the students to search again and again. এরপরে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধরনের রুটস দেখানো আছে। ব্যানিয়ান ট্রি রুটস, এটা একটা গাছের রুট, এটা সুন্দরী ট্রিয়ের, হ্যাঁ আমি প্রত্যেকটা গাছ এখানে বলতে পারবো না নামভাবে, এটা র্যাডিশ। সো এরমভাবে বিভিন্ন রুটসের বিভিন্ন ফাংশনস থাকে। কোনো ক্ষেত্রে নতুন গাছ, কোনো ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট দেওয়া, ট্রিটাকে সাপোর্ট দেওয়া। এত ভারী ট্রি, একা গুড়িটা তাকে, জাস্ট স্টেমটা বা ট্রাঙ্কটা তাকে কিন্তু কোনো সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট নয়। এইখানে হচ্ছে ব্রিদিং রুটস, মার্শি ল্যান্ড যেহেতু এখানে, সেই সব জায়গায় এরকম গাছ হয়। মার্শি ল্যান্ড অর্থাৎ কাদা জল, সেখানে অক্সিজেনে প্রচণ্ড মানে কম থাকে মাটিতে, তাই রুটসগুলো বেরিয়ে আসে, এটাকে ব্রিদিং রুটস বলা হয়। নিউম্যাটোফোর্স, এখানে নতুন গাছ, এই রুটসটা অন্য প্ল্যান্ট থেকে খাবার নিচ্ছে, এখানে সাপোর্ট দিয়ে দিয়ে এগোতে সাহায্য করছে, এখানে একে স্ট্রেট রাখতে সাহায্য করছে, এবং এই রুটটা কিন্তু খাবার স্টোর করছে। সো এরমভাবে বিভিন্ন রুটের কাজ কিন্তু আমরা জানলাম, ঠিক আছে। যেমন দেখো ব্রায়োফাইলাম লিভস উইথ রুটস, এটা ব্রায়োফাইলাম লিভস, ঠিক আছে। ব্যানিয়ান ট্রির থর্ন অফ তাল আর রুটস অফ সুন্দরী, গার্ডান, এইসব গাছের রুটসগুলো কিন্তু একটু স্পেশাল, যেটা আমি তোমাদের প্রত্যেকটার ইউজ বলে দিলাম। নেক্সট পেজে এই কাজটা আছে, আমি কিছুটা করেছি, কিন্তু আই উইশ দ্যাট তোমরা নিজেরা একটু এটাকে নিয়ে পড়াশোনা করবে। প্রচুর কোশ্চেন্স আছে এখানে, এই কোশ্চেন্সগুলো তোমাদের নিজে যা যা বললাম সেগুলোকে মাথায় রেখে বলতে হবে। তাও আমি একটু ধরিয়ে দিই, যেমন গাছের রুটসের ভূমিকা কী, শুধু যে তার নিজের কাজে লাগে তা নয়, আমাদেরও কাজে কিন্তু রুটসটা লাগে। কেমন, নদীতে বা পন্ডের ধারে গাছ থাকলে মাটিটা ভেঙে যায় না, তার মানে গাছ কিন্তু আমাদের সাহায্য করছে রুটসের থ্রু দিয়ে মাটি ধরে রাখতে। তারপরে হচ্ছে ফ্লাড বা স্টর্ম, এর যে গতিবেগ সেটা থামাতে পারে হচ্ছে আমাদের গাছ, তার রুটসগুলো। ডেজার্টস, তাদেরকে থামাতে পারে, তাদের জল শোষণ করে রাখতে পারে মাটিতে, তার জন্য ডেজার্ট তো ফর্ম হয় না। কোনো কোনো রুটস তো আমরা খাই, দোজ আর এডিবলস। কোনো কোনো রুটস অ্যানিমালসরাও খায়, তাহলে তাদের জন্যও ভীষণ উপকারী। এবং কয়েকটা রুটস আছে যেগুলো মেডিসিন হিসেবে ইউজ করা হয়, তাদের ফটো এবং নাম আমি তোমাদের অবশ্যই ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে। সো নেক্সট
আমরা রুট সম্বন্ধে কি কি পড়লাম দেন? আমরা পড়লাম রুট কীরকম দেখতে, তার কি কি পার্টস আছে, কোন জোনটাকে কি বলে, কয় ধরনের রুটস হয়, বিভিন্ন গাছের রুটস কেমন দেখতে হয়, তাদের কি কাজ, সেগুলো কিন্তু আমরা শিখলাম। এবং শুধু তাই নয়, মানুষের জন্য, লিভিং ওয়ার্ল্ডের জন্য রুটের ভূমিকা কী। তো চলো এবার আমরা মুভ করব রুটসের একটু উপরে যে পোর্শনটা রয়েছে, দ্যাট ইজ স্টেম। উই উইল রিড অ্যাবাউট দ্য স্টেম নাও. Now from page number 187, 188 you can see the pictures of different stems or different trees, যেটা আমি স্ক্রিনে একটু কালারফুল তোমাদের দেখিয়েছি। দেখো বিভিন্ন গাছ রয়েছে, তোমরা উপরে মনোকট ডাইকটের দিকে মন দিও না, তোমরা দেখো হারবেশিয়াস স্টেমস, উডি স্টেমস। উডি মানে কাঠের তৈরি স্টেমসগুলো দেখো রাইট সাইডে আছে, তাই না? উডেন কালার, দ্যাট মিন্স ব্রাউন কালারের স্টেমসগুলো। আর লেফট সাইডে কিন্তু গ্রিন কালারের স্টেমস, তাদের হারবেশিয়াস স্টেমস বলে। সো আরও স্টেমস দেখো তোমরা, দেখতে তোমাদের ভালো লাগবে। পপি, লোটাস ফ্লাওয়ার, টিউলিপস, প্রত্যেকের স্টেম আলাদা। জুকিনি, ব্যাম্বু, টমেটো, প্রত্যেকের স্টেম looks different. Every stem is different from one another. Now, what is the structure of a stem? স্টেমের কী কী পার্টস থাকে? পোটাটো পড়ার দিকে আমি একটু বলেছিলাম তোমাদেরকে। এখানে দেখো স্টেম, যার উপর গোটা ট্রিটা সাজানো আছে, ফ্লাওয়ার্স বলতে পারো, লিভস বলতে পারো। যেখানে যেখানে লিভসগুলো বেরিয়েছে, দোজ আর নোডস। লক্ষ্য করে দেখো নিচের দিকে নোড, NODE। দুটো নোড বা দুটো পাতা বেরোনোর জায়গার মধ্যে যে গ্যাপ, দ্যাট ইজ ইন্টারনোড। এই নোডের জায়গায় যে ছোট্ট একটা কুড়ি বেরোয় তাকে বলে অ্যাক্সিলারি বার্ড, ঠিক আছে? এবং একদম মাথায় যে বার্ডটা বেরোয়, কুড়ি বেরোয়, তাকে বলে অ্যাপিক্যাল বার্ড। এবং এইখানে দেখো আমি আবার আগেও দেখিয়েছি, হারবেশিয়াস আর উডি স্টেম আরও সুন্দর করে তোমরা লক্ষ্য করতে পারবে। সো আমরা বুঝলাম এখানে স্টেমের কী কী পার্টস আছে এবং স্টেম কয় প্রকার হয়। আমাদের কিন্তু বইতে প্রচুর এক্সাম্পলস, প্রচুর কোশ্চেন আনসার্স তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। উই নিড টু নো দিজ মেন থিংস। স্টেমগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, সেটাকে নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করে নিই। চলো তারপর আমরা আবার বইতে দেখবো এক্সট্রা কী আছে। তো স্টেম আমাদের কি কি কাজে লাগে? এটা আমাদের লিভস, ব্রাঞ্চেস সবাইকে সাপোর্ট দেয়। রুটস থেকে যে খাবারটা আসে বা জল, মিনারেলস আসে, সেগুলোকে সে ফার্দার লিভস, ব্রাঞ্চেস, ফ্রুটস সবাইকে ডিস্ট্রিবিউট করে। কোনো স্টেম থাকে যেটা গ্রিন ইন কালার, যার ভিতরে ক্লোরোফিল থাকে, সে ফটোসিনথেসিসে হেল্প করে। আর অনেকে স্টোর করে ম্যাটেরিয়াল, যেসব স্টেম আমরা খাই তাদের মধ্যে তো অবশ্যই ফুড স্টোর করা থাকে। এবং অনেক স্টেমস এমন আছে যারা অন্য ফাংশনসও করে। তো আরেকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করি, আরও শর্টে লেখা আছে এখানে একই জিনিস, বাট ইন মোর শর্ট সেন্টেন্সেস। তোমরা যে কোনো একটা আগের ছবিটা বা এই ছবিটা অ্যাডপ্ট করতে পারো। অনেক যে স্টেমস থাকে তারা কিন্তু টেন্ড্রিলসেও কনভার্ট হয়ে যায়, আমরা বইতে পড়তে গিয়ে দেখবো। টেন্ড্রিলস মানে দেখবে লতা যেগুলো বেরোয় এবং গাছকে অন্য কোনো গাছের সাপোর্টে বা ডান্ডার সাপোর্টে বা কোনো সাপোর্টে ক্লাইম্ব করতে সাহায্য করে। তো চলো আমরা বুকে 187 পেজ থেকে স্টেম সম্বন্ধে কী দেওয়া আছে দেখে নিই। সো এখানে তোমাদের পেজ নাম্বার 188-এ দেখো একটা আছে ম্যাঙ্গো, দেওদার, কোকোনাট আর ব্যাম্বু প্ল্যান্টের। এইটা যদি পারো নিজেরা কমপ্লিট করবে, কোনো হেল্প না নিয়ে। এটা হোমওয়ার্ক বলবো না, ইফ ইটস পসিবল ইউ ক্যান ডু। তো দেখতে পাচ্ছ এখানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ শুটস, এখানে পিকচার্স দেওয়া আছে। সাম স্টেমস আর নট লাইক দ্য কমন ওয়ান্স। কোনো স্টেম কিন্তু কমন স্টেমের মতন হয় না, তারা মডিফাইড থাকে। মডিফাইড মানে তারা একটু অন্য রকম হয়, হ্যাঁ। যেমন তাদের আমরা খেতে পারি, তারা ফুড স্টোর করতে পারে বা সেখান থেকে আবার নতুন গাছ বেরোতে পারে। সো হেয়ার আর দ্য ডিটেলস। যেমন হচ্ছে বেল, তার স্পাইন যেটা, এটা কিন্তু এরিয়াল স্টেম একটা। তারপর ওয়াটার হাইকেন্থ, টিউবার অফ পোটাটো, টিউবার মানে হচ্ছে যে স্টোর করে ফুড। টেন্ড্রিল অফ পাম্পকিন, সেটাও কিন্তু একটা। টেন্ড্রিল মানে হচ্ছে লতা, যেটা পাম্পকিনকে দেখবে, পাম্পকিন গাছটাকে লতা সে ওর উপর করে না, মাচার উপর দেয় পাম্পকিনটাকে, তার থেকে সরু সরু যে ফিতের মতন জিনিস বেরিয়ে আসে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মডিফাইড স্টেম। ওকে, সো পাম্পকিনের যে লতাগুলো আছে সেগুলো কিন্তু স্টেমই। সো এখানে কিন্তু আরও তোমাদের পরের পেজে দেওয়া আছে, অনেক কিছু পড়বে। তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেওয়া আছে, ব্যাম্বু, বানানা ও পাম। এই যে ট্রিজগুলো আছে তাদের যে ছোট গাছ আবার যে তারা বের করে, সেটা কিন্তু ফ্লাওয়ারিং বা সিড ছাড়াই, মানে ফুল ফল ছাড়াই বেরিয়ে যায় স্টেম থেকে। তো ওখানে স্টেমের কাজ কি? ওইসব গাছের স্টেমের কাজ হচ্ছে নতুন গাছকে তৈরি করা।
ওকে, আচ্ছা, আমাদের ডেলি লাইফে এবার স্টেমের কি রিকোয়ারমেন্ট ভাবো। তোমার বাড়িতে কখন কখন wood is required? When you write on paper, from where do we get paper? We get paper from the trunk of the tree. It's made from their papyrus gach, okay? Few vehicles constructed with wood. Have you seen any vehicle, any transport medium which you have seen it's made up of wood? In villages we see, isn't it? The horse cart, or we can say the carts which are drawn by the oxen. Those are made up of wood. Again, for cooking also we use wood, which we should not use because wood is very precious. But in the villages people go in the forest and they collect the different parts of the trees which have fallen down, like small branches, twigs, etc. That's not too harmful. Then again, you use stem as food, as for example ginger, potato. These are stems which we use as food. Then jute bag. Jute is actually the stem part which is actually fermented, we can say, or decomposed. Actually দেখবে আমি যখন অ্যাকচুয়ালি লালবাগ থেকে কলকাতার দিকে যাই, আমি দেখতে পাই যে পুকুরগুলোতে জুটের যে স্টেম সেটাকে ডুবিয়ে রাখা হয় পচানোর জন্য, সেটাকে দিয়ে জুট তৈরি হয়। গাম, মসকিটো রেপেল্যান্ট, বাইসাইকেলের যে টায়ার, এগুলো কোথা থেকে তৈরি হয়? রাবার গাছ, এগুলোর থেকে তৈরি হয়। মেডিসিনও পাওয়া যায়, যেমন ম্যালেরিয়ার যে মেডিসিন সেটা কিন্তু গাছের ছাল থেকেই পাওয়া যায়। ওকে, তো এবার দেখো হোয়াট ইজ দ্য রোল অফ ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্টস ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রথম তো হচ্ছে দেখো এরকম গাছ যারা থাকে আমাদের বাড়িতে চারিপাশে যে আছে যে গাছগুলো, তাতে প্রচুর বার্ডস, তারপর কাঠবেড়ালি বা স্কুইরেলস, ব্যাটস, মাঙ্কিজ, দে অল স্টে, ইজন্ট ইট? দেন মেনি ইনসেক্টস অলসো স্টে ইন দ্য অন দ্য প্ল্যান্টস। Oxygen, we get oxygen from the plants and the trees, and it gives us cold shelter during the summers, isn't it? And smokes of vehicles, etc. is absorbed. That means carbon dioxide is actually absorbed by these trees, and that makes our environment more clean. And age of the plant can be also determined by seeing how fat is its বা how thick is its girth. Girth means মাঝে যে ট্রাঙ্ক রিজনটা তার কতটা মোটা, সেটা দেখলেই কিন্তু তার এজটা স্টেমের এই ট্রিয়ের বোঝা যায়। লিচেন বলে একটা জিনিস দেখো, এবার তোমরা স্ক্রিনে দেখতে পাবে 191 পেজে ছোট্ট একটা ইয়েলো বক্স আছে রাইট সাইডে লিচেন সম্বন্ধে। লিচেন অ্যাকচুয়ালি কী দেখো, গ্রিনিশ একটা জিনিস যেটা গাছের উপর জমা হয়ে যায়, কিন্তু যদি পলিউশন হয় না তাহলে সেটা ক্রমশ লিচেনটা গ্রিন থাকে না, সেটা কিন্তু ব্রাউনিশ হয়ে যায়। সো এই লিচেন কিন্তু তোমরা যদি আম বাগানে যাও বা খুব বড় কোনো এমন বাগানে যাও যেখানে প্রচুর গাছ রয়েছে, তোমরা কিন্তু খুব ভালোভাবেই এগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো চলো পরের অংশের দিকে এগিয়ে যাই। নাও হিয়ার ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লিভস। তো এখান থেকে দেখতেই পাচ্ছ ভীষণ কালারফুল, একটু ব্লার লাগছে ইমেজটা, তাও বুঝতে পারবে আশা করি যে বিভিন্ন ধরনের লিভস এবং তাদের শেপস বিভিন্ন ধরনের, ইভেন কোনোটার কিন্তু সুগার মেপেলের যেমন কালারটাও আলাদা, ক্যালিফোর্নিয়ার যে প্ল্যান্টটা সেটারও কিন্তু কালার আলাদা। সো লিভস হ্যাভ ডিফারেন্ট শেপস, ডিফারেন্ট সাইজেস অ্যান্ড ডিফারেন্ট কালার্স ইন মেনি কেসেস। কিন্তু লিভসের পার্ট কী সেটা আমরা একটু দেখি, এই ছবিটা স্পষ্ট দেখতে পাবে তোমরা। যে অংশটা স্টেমের সঙ্গে তাকে কানেক্ট করেছে নিচের দিক ডান দিক দিয়ে দেখো, সেটা হচ্ছে পেটিওল বা লিফ স্টক। সেটা কন্টিনিউয়াস লিফের মাঝে গেছে, তাকে বলা হয় মিডরিপ বা মেন ভেন। সেখান থেকে আবার ভাগ হয়ে হয়ে ছোট ছোট পাতলা পাতলা ভেন্স বেরিয়েছে, এবং যে পাতাটা মেন যে চওড়া জায়গাটা গ্রিন কালারের তাকে বলা হয় লিফ প্লেট বা ল্যামিনা। এই ডায়াগ্রামটা তোমরা প্র্যাকটিস করবে। আরও একটু দেখো সুন্দর করে দেখতে চাইলে এখানে আছে স্টিপুলা। আমরা লেফট সাইড কর্নার থেকে শুরু করলে যে ছোট্ট লিভসগুলো একদম গোড়া থেকে বেরোচ্ছে পেটিওলের, তাকে বলা হয় স্টিপুলা। বেস দেখতে পাচ্ছ, ভেইনস আছে, মিডরিব আছে, মার্জিন আছে, এবং একদম টিপটাকে অ্যাপেক্স বলে। গোটা যে জায়গাটা যেটা অ্যাপেক্স, মার্জিন, মিডরিব, ভেইনস, বেস মিলিয়ে তাকে বলা হয় ব্লেড, বা আমরা এটাকে লিভ ব্লেডও বলি, বা এটাকে আমরা বলবো ল্যামিনা। এইবার এই যে ভেন্সগুলো রয়েছে, এটা একটা হিবিস্কাস প্ল্যান্টের পাতা, তার ভিতরে যে ভেন্সগুলো রয়েছে দেখো একে অপরের সঙ্গে কেমন যেন কাটাকুটি করে রয়েছে, কেমন একটা নেটওয়ার্কের মতন তৈরি করেছে, তাই না? নেট লাইক স্ট্রাকচার যেটাকে বলছে হিবিস্কাস লিফটা। তো এই টাইপের যে ভেনের সাজানো, হ্যাঁ, শিরাগুলো এরমভাবে সাজানো থাকলে তাকে আমরা বলি রেটিকুলেট ভেনেশন। কিন্তু যদি সে জায়গায় তুমি একটা বানানা লিফ নাও, দেখো বানানা লিফ অর্থাৎ
কলা গাছের পাতা, তার যে ভেন্সগুলো বেরিয়েছিল মিডরিপ থেকে তারা কিন্তু একে অপরের সঙ্গে প্যারালাল আছে, দোজ আর প্যারালাল টু ওয়ান অ্যানাদার। এবং এই টাইপের যে ভেনেশন রয়েছে, ভেন্সের সজ্জা রয়েছে, ভেনের সাজানোটা রয়েছে বা অর্গানাইজেশন রয়েছে, তাকে বলা হয় প্যারালাল ভেনেশন। ভেনেশন স্পেলিংটা তোমরা এর পরের যে আমি ডিফারেন্সটা দেখাবো সেখানে ভেনেশন স্পেলিংটা বুঝতে পারবে। ভেনেশন মানে হচ্ছে ভেন্সের সাজানোর ধরন, এ দেখো পরে VENATION। সো রেটিকিউলার ভেনেশন আর প্যারালাল ভেনেশন, ঠিক আছে, এদের মধ্যে কি ডিফারেন্স তোমরা চাইলে সেটা কিন্তু পড়তে পারো, হ্যাঁ, এবং লিখেও রাখতে পারো। রেটিকুলার ভেনেশন মানে যেখানে নেট লাইক স্ট্রাকচার ফর্ম করবে ভেন্সরা, আর প্যারালাল ভেনেশন মানে যেখানে ভেন্সগুলো একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে। তো এই গেল আমাদের ভেন্সের উপর ভিত্তি করে লিফের প্রকার, বিভিন্ন প্রকার। নাও লিভস ক্যান বি অফ মোর টাইপস, সিম্পল লিফ অর কম্পাউন্ড লিফ। সিম্পল লিফ মানে ল্যামিনাটা একটাই, মিডরিবের চারিপাশে একটাই ল্যামিনা, কিন্তু রাইট সাইডে দেখো কম্পাউন্ড লিফ রয়েছে, যেমন নিম পাতা তোমরা দেখতে পাও, সেখানে মিডরিপ তো রয়েছেই, পাতাটার যে মেন জায়গা সেটা আবার ছোট্ট ছোট্ট লিফলেটে ভাগ হয়ে গেছে, অর্থাৎ একটাই লিফ সেটার যেন প্রচুর পার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো সিম্পল লিফ আর কম্পাউন্ড লিফ। চলে আসি এবার আমরা তাহলে লিফের কাজ কি। মেন ফাংশন তো অবশ্যই তার ফটোসিনথেসিস, তাছাড়াও তার ভিতরে অনেক স্টোমাটা বলে স্ট্রাকচার্স থাকে, STOMATA। তারা কিন্তু ওয়াটার যে আদান প্রদান, জলের আদান প্রদানে সাহায্য করে, যখন বেশি জল হয়ে যায় ছেড়ে দেয়, এই কাজ করে। আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের কাজেও কিন্তু লাগে হচ্ছে এই লিভসকেই কাজে লাগে। তো এবার চলো ডিরেক্টলি আমরা বইতে চলে যাই, আরও কি আছে এছাড়া সেটা আমরা একটু দেখে নিই। সো হেয়ার উই ক্যান সি দ্য ইম্পর্টেন্স অফ লিভসের আগে যেগুলো আমি তোমাদের পড়িয়েছি সেগুলোই রয়েছে পেজ নাম্বার 194-এ। এইখানে দেখো ল্যামিনার কাজ কি, প্রডিউসিং ফুড, কজেস গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড ট্রান্সপিরেশন। পেটিওলের কাজ কি, কিপ ব্রাঞ্চেস অ্যাটাচ টু দ্য স্টেম অ্যান্ড হোল্ডস ল্যামিনা। লিফ বেস এটাকে হোল্ডস ল্যামিনা করতে পারি আমরা, ঠিক আছে। নাও এখানে ডিফারেন্ট টাইপস অফ লিভস দেখানো হয়েছে। ক্যাকটাস যে প্রচণ্ডভাবে স্টোর করে ওয়াটারকে, এটা ক্যাকটাস। এটা অ্যালোভেরা ফুড স্টোর করে। এখানে ব্রায়োফাইলাম, যা লিভস থেকে আবার নতুন প্ল্যান্টস বেরোতে পারে। সো ডিফারেন্ট লিভসের কিন্তু ডিফারেন্ট ফাংশনস রয়েছে। যেমন পিএ টেন্ড্রিল, সে কী করে, হেল্পস ইট টু ক্লাইম। ওপেন টিয়ার স্পাইন অর্থাৎ কাঁটা, সেটা কিসে হেল্প করে, প্রিভেন্টস এক্সেস ট্রান্সপিরেশন। লিভসগুলোকেই না সে ছোট্ট করে দিয়েছে যাতে বেশি জল হারিয়ে যেতে না পারে। অ্যালোভেরার লিফ কী করে, ফুড স্টোর করে। ব্রায়োফাইলামের লিফ কী করে, সে হেল্প করে প্রপোগেশনে, অর্থাৎ আরও নতুন ব্রায়োফাইলাম গাছ তৈরি করতে সাহায্য করে। পিচা প্ল্যান্ট কী করে, নাইট্রোজেন অ্যাবজর্ব করে ইনসেক্টের বডি থেকে। আই গেভ দ্য আনসার্স, ইউ উইল রাইট ইন ইউর বুক, ওকে। এবার আমরা এখানে কম্পাউন্ড লিফ, সিম্পল লিফ পড়ে নিয়েছি। চলে আসি আমাদের জন্য কি ইম্পর্টেন্স। এক তো আমাদের অবশ্যই গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন দেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড নেওয়াতে লিফ সাহায্য করে। তারপর হচ্ছে ইনসেক্টসরা অনেক লিভস খেয়ে বেঁচে থাকে। তারপর হচ্ছে এলিফ্যান্ট, ডিয়ার, কাউ, গোট, যারা আমাদের হার্বিভোরস, তারা কিন্তু প্রত্যেকেই ঘাস পাতা খেয়েই বেঁচে থাকে। আমাদের লিফ রিবস, হ্যাঁ, ঝ্যাঁটা যেটা তৈরি করা হয় সেটা দেখবে কী দিয়ে তৈরি হয় জানো কেউ, কোকোনাট গাছের পাতা অর্থাৎ নারকেল গাছের পাতাটাকে শুকিয়ে নিয়ে তার ভিতরের যে মিডরিব, মাঝের যে শিক টাইপের যে শক্ত জিনিসটাকে শুকিয়ে নিয়ে ঝাঁটা তৈরি হয়। তারপর হচ্ছে লিফ জুস অনেক ক্ষেত্রে মেডিসিন হিসেবে ব্যবহার হয়। মানুষ এই লিভস বিক্রি করে অনেকে জীবিকা চলে, ঠিক আছে। ফুয়েল হিসেবে ব্যবহার হয়। অনেক ইনসেক্টসরা কিন্তু এই লিভসের উপরেই কিন্তু ডিম পাড়ে। তো পরের দিন আমরা ফ্লাওয়ার স্টার্ট করব। আজকে আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন রুটসগুলো আমাদের মেডিসিন হিসেবে কাজে লাগে তার ছবি এবং নাম আমি তোমাদের পাঠাবো। তো সেটা পাঠানোর সঙ্গেই আমি আজকে ক্লাস এন্ড করব। আজকে কিন্তু আমরা প্রচুর পোর্শন কভার করেছি, 3টে হিউজ পোর্শন। এই চ্যাপ্টারটা বিশাল বড়, আমরা এরকম পোর্শন করে 3টে পোর্শনে ইচ্ছে আছে কমপ্লিট করানোর। আজকে তোমাদের ফার্স্ট পোর্শন পাঠানো হলো, যেখানে আমরা কি কি পড়লাম। হোয়াট হ্যাভ ইউ রেড? উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট রুটস, its structure, its function, its different parts. And then we read about stem, its different parts, its functions.
Last of all, we read about leaves, its different functions, different parts, and also its different venation and the different types of leaves, such as simple leaves and compound leaves. And now I will tell you to read the chapter till page number 196 above flower. এত তোমরা কিন্তু পড়বে, এটা এগুলো কভার না করলেও চলবে এগুলো, ঠিক আছে? So students, these are ashwagandha roots which are used as medicines. And the next picture you will see, that is of maca, M-A-C-A. Those roots are also very good and are found through Patanjali also. তোমরা পতঞ্জলি নাম শুনেছো, পতঞ্জলিতেও কিন্তু ওই মাকা রুটস যেটা এক্ষুনি দেখতে পাবে, দাঁড়াও, এই দেখো মাকা রুটস, এগুলোও কিন্তু পতঞ্জলি থ্রু দিয়ে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা দেখতে পেলাম গাছের বিভিন্ন পার্টস অ্যান্ড উই হ্যাভ রেড অ্যাবাউট দেয়ার বেনিফিটস অলসো, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, their parts, etc. So read till page 196 before the flowers. Okay, all of you stay healthy and blessed and wish to see you soon.